ভিন রাজ্যের পথে ইতি টেনে দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় হবে এই 10 তলা ক্যান্সার হাব? পূর্ব ভারতের এই প্রথম কোনো সরকারি চিকিৎসা কেন্দ্রে যেখানে বসছে এই অত্যাধুনিক মেশিন। প্রিয়জনদের যাতে হারাতে না হয়, সঠিক সময়ের মধ্যে যাতে সমস্ত চিকিৎসা হয়, সে কথা মাথায় রেখেই তিনি বিতর্কিত, তিনি বারবার সমালোচিত হয়েছেন, কিন্তু তার পরেও তিনি থামেননি, তাকে থামতে আমরা দেখিনি। গ্রামের সেই কাঁচা রাস্তা হোক বা শহরের রাজপথ, বিভিন্ন সময় তাকে দেখেছি তিনি এগিয়ে চলেছেন, তাকে অনেকেই থামাতে চেষ্টা করেছেন এবং যে কারণে তিনি বারবার বিতর্কের মুখে পড়েছিলেন এবং সেই বিতর্ক তাকে পেছন দিকে টেনে রাখতে পারেনি। তিনি এগিয়ে গিয়েছেন এবং তিনি এগিয়ে গিয়েছিলেন বলেই প্রত্যন্ত গ্রাম থেকে শহরের রাজপথ তিনি ইচ্ছা শক্তিকে সামনে নিয়েই এগিয়ে চলেছেন। আগামী দিনেও তিনি এগিয়ে যাবেন। তিনি একদিন বাংলার মানুষের কথা মাথায় রেখেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসেছিলেন, যে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে বাংলার সেই দরিদ্র মানুষগুলো যারা নার্সিংহোমে পা রাখতে ভয় পেতেন, যারা বড় হাসপাতালে পা রাখতে ভয় পেতেন, সেই সমস্ত মানুষের কথা মাথায় রেখেই তার মস্তিষ্ক প্রসূত স্বাস্থ্যসাথী। তার পরবর্তী আবারও একটা মাস্টার স্ট্রোক, সেটা হচ্ছে দুয়ারে হাসপাতাল। এবং গ্রাম বাংলা থেকে শহরতলিতে যখন মানুষ বিপদে পড়ে যান স্বাস্থ্য পরিষেবা নিয়ে, তখন তারই সেই মস্তিষ্ক প্রসূত দুয়ারে হাসপাতাল পৌঁছে যায় তার কাছে। এবার তার ভাবনাতে নতুন দিশা দেখাবে বাংলার মানুষকে, যে দিশা খুঁজে পায়নি মানুষ বারবার দিশেহারা হয়েছে এবং দিশেহারা হয়েছে অর্থনৈতিকভাবে। কিভাবে যোগান দেবে এই বিপুল পরিমাণের অর্থ, কিভাবে তিনি বাঁচাবেন তার পরিবারের একমাত্র সম্বল হোক বা তার পরিবারের প্রিয়জনকে, এবং তাদের কথা মাথায় রেখেই এবার তার মাথায় নতুন ভাবনা, যে ভাবনা বাস্তবায়িতর পথে এক ধাপ আরও এগিয়ে যাচ্ছে। এবং অবশ্যই বলা যেতে পারে এই রকম ভাবনা এর আগে 34 বছরের একটা সরকার, যে সরকার বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এতটা উদার হয়েছিল কিনা সে কথা অনেকেই হয়তো জানেন, অনেকেই তারা জানেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলতে হয়, তার একের পর এক যে পরিকল্পনা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বহু মানুষকে কিন্তু অনেকটাই সুরাহার পথ দিয়েছে। যে কঠিন লড়াই, সেই কঠিন লড়াইটাকে অনেকটাই সহজ করতে পেরেছে তার সেই মস্তিষ্ক প্রসূত একের পর এক প্রকল্প। কি সেই প্রকল্প? অবশ্যই সে কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটা আপনাকে শুনতেই হবে, কারণ ভিন রাজ্যের পথে ইতি টেনে দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন, এবং জানানোর আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে আপনাকে দেখতেই হবে, কারণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কেন ভিন রাজ্যের পথে ইতি টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, ভিন রাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার দিন শেষ। বাংলায় এবার 10 তলা ক্যান্সার হাব, কিন্তু বিরোধীরা কেন কোনো উচ্চ বাচ্চা করছে না? তারা সব ব্যাপারেইতে বিরোধিতা করেন, এখন তারা চুপ কেন? একই ছাদের তলায় মিলবে একাধিক চিকিৎসা পরিষেবা। বাংলাতেই এবার অত্যাধুনিক ক্যান্সার হাব। ক্যান্সার রোগীদের আগামী দিনে চিকিৎসার জন্য ভিন রাজ্যে যাওয়ার প্রয়োজন কমবে, তেমনই মনে করেছেন অন্তত এ রাজ্যের চিকিৎসক মহলের একটা বড় অংশ। চলতি বছরে এপ্রিল মাস থেকে চালু হয়ে যাচ্ছে সরকারি পরিকাঠামোয় বাংলায় নতুন 10 তলা
এই ক্যান্সার হাব, যেখানে মানুষ নিখরচে চিকিৎসা পরিষেবা পাবেন এবং আগামী 20 বছরের মধ্যে 1.5 গুণ বৃদ্ধি পাবে ক্যান্সার রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই সাবধানী বাণী ইতিমধ্যেই শুনিয়েছেন। সেখানে রাজ্যের এই কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এই হাবে রোগীরা চিকিৎসা পরিষেবা নিয়ে একদিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন। শুধু তাই নয়, খুব প্রয়োজন ছাড়া হাসপাতালে থাকার কোনো প্রয়োজনীয়তাই নেই, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। এবং কোথায় হবে এই হাসপাতাল, কোথায় হবে এই 10 তলা ক্যান্সার হাব? রাজ্যের এই কর্মকাণ্ডের প্রাথমিকভাবে কাজ শুরু হচ্ছে সার্জিক্যাল অঙ্কোলজি, মেডিকেল অঙ্কোলজি, রেডিওথেরাপি, ওডিপি। ধীরে ধীরে শুরু হবে ইনডোর পরিষেবাও। ক্যান্সার চিকিৎসা, সেই ক্যান্সার চিকিৎসায় উৎকর্ষ কেন্দ্র গড়তে হবে স্বপ্ন দেখিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ক্যান্সার সচেতনতার অনুষ্ঠানে নয়া ক্যান্সার হাবের চেয়ারম্যান ডাক্তার অলোক ঘোষ দস্তিদার তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন সেই ক্যান্সার হাবের ওপিডি চালু হচ্ছে এপ্রিল থেকেই। ইতিমধ্যেই চলে এসেছে প্রায় 100 কোটি টাকার যন্ত্রপাতি, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক ব্যাটারি থেরাপি মেশিন। পূর্ব ভারতের এই প্রথম কোনো সরকারি চিকিৎসা কেন্দ্রে যেখানে বসছে এই অত্যাধুনিক মেশিন। কি এই ব্যাক্রোথেরাপি? এই পদ্ধতিতে ক্যান্সারের টিউমারের একদম কাছে রেডিয়েশন দিয়ে ক্যান্সারের কোষ ধ্বংস করা হয়, ফলে অপারেশনের সুস্থ টিস্যুগুলো কম ক্ষতিগ্রস্ত হবে। যে ক্যান্সারের নাম শুনলেই আঁতকে ওঠে মানুষ, সেই ক্যান্সারের 10 তলা হাব। তবে সূত্রের খবর, রেডিওথেরাপির মতো মেশিন ইতিমধ্যেই চলে এসছে ক্যান্সার হাবে। অটোমেটিক এনার্জি রেগুলেটরি বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে সেই সমস্ত যন্ত্র। ভাবতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শিতা, 2 মাসের মধ্যেই ওই ছাড়পত্র চলে আসবে বলেই মনে করছেন ক্যান্সার বিশেষজ্ঞরা। এসএসকেএম হাসপাতালের ঠিক বিপরীতেই G+9-এ এই ক্যান্সার হাব থাকছে উন্নত প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা। কি কি থাকছে সেখানে? চিকিৎসকরা জানাচ্ছেন এই একই ছাদের তলায় অত্যাধুনিক রেডিওথেরাপি, উচ্চতর কেমোথেরাপি, এক্সপার্ট মেডিকেল অঙ্কোলজি, বাংলায় যা প্রথম। এই ক্যান্সার হাবের মাধ্যমেই বাংলার সরকারি ক্ষেত্রে প্রথম চালু হচ্ছে ক্যান্সার চিকিৎসার ডে কেয়ার সেন্টার। অর্থাৎ এটা একটি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র, যেখানে রোগী দিনে চিকিৎসা করে দিনেই বাড়ি ফিরে যেতে পারবেন। হাসপাতালে যদি ভর্তির প্রয়োজনীয়তা আসে তবেই হাসপাতালে ভর্তি হতে হবে। ইনডোর আউটডোর দুরকমই ব্যবস্থা রেখেছে। কেবল ক্যান্সার সম্পর্কিত এই প্যাথোলজি বিভাগ, ক্যান্সার নির্ণয়ের সমস্ত টেস্ট একই ছাদের তলায় হতে চলেছে। বায়োপসি, এফএনএসসি, হিস্টোপ্যাথোলজি, নিউমোনিয়া, স্ট্রোক, মিস্ট্রি, টিউমার মার্কার টেস্ট হবে এখানে। অদূর ভবিষ্যতে এখানে প্যাথোলজিতেও ডিএমের কোর্সে ব্যবস্থাপনা করা হচ্ছে। ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কতটা তিনি চিন্তিত। নয়া ক্যান্সারের এই অঙ্কোলজি বিভাগ, কেবল ক্যান্সার সম্পর্কিত এই প্যাথোলজি বিভাগে নির্ণয়ের সমস্ত টেস্ট হচ্ছে। আগে ক্যান্সার রোগের জন্য চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হতো, সেখানে সব রকম পরিষেবা পাওয়া যেত না। যাদের পয়সা ছিল, পয়সা আছে, তারা ভিন রাজ্যে চলে যান। তবে তুখর এই সার্জিক্যাল অঙ্কোলজি টিউমারের জন্য ক্যান্সার হাবে বিশেষ জায়গা থাকছে প্যালিয়েটিভ কেয়ারের জন্য। ক্যান্সার আক্রান্ত রোগীদের নানান মানসিক সমস্যা দেখা যায়। এছাড়াও অস্ত্রোপচারের পরবর্তী শারীরিক নানান যন্ত্রণার শিকার হন কর্কট আক্রান্তরা। প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বিভাগের সেই দিকটাও যত্ন নিতে প্রস্তুত হচ্ছে। অর্থাৎ এই যে কোনো পরিবারে যদি এই ধরনের কোনো রোগ হয়,
ক্যান্সার ধরনের কোনো যদি রোগ হয় তাহলে সেই বাড়ির পরিস্থিতিটা কি হয় তা বাইরে থেকে হয়তো তার স্পষ্টত বোঝা যায় না। এবং প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে নিজের প্রিয়জনরা, অথচ কিছুই করতে পারা যাচ্ছে না। পয়সা খরচা হচ্ছে, চিকিৎসা হচ্ছে, কিন্তু সেই রোগের কোনো সুরাহা হচ্ছে না। চোখের সামনে তিল তিল করে যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের প্রিয়জনদের হারাতে দেখি। আর সেই প্রিয়জনদের যাতে হারাতে না হয়, সঠিক সময়ের মধ্যে যাতে সমস্ত চিকিৎসা হয়, সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এই বাংলায় এসএসকেএমে এই নতুন হাসপাতাল গড়ছে। বহু মানুষ রয়েছেন যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না। যাদের অর্থ রয়েছে, আগেও বলেছি, ভিন রাজ্যে গিয়ে তারা হয়তো টাটা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে তারা চিকিৎসা করান। এ রাজ্যেও রয়েছে, নিউ টাউনে রয়েছে, কিন্তু সকলের পক্ষে তো সেখানে গিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। অত টাকা কোথায় পাবেন? অথচ ডাক্তার বলছে চিকিৎসা থামালে চলবে না। আবার ডাক্তার এও বলে দিচ্ছে আর বেশি দিন নেই, বাড়ি নিয়ে চলে যান, যে কদিন বাঁচবে আপনাদের সঙ্গে থেকেই বাঁচুক। এভাবে দেখা যায়। তাই বাংলার এই সমস্ত পরিবার, যে পরিবারগুলো তিল তিল করে নিজেদের প্রিয়জনকে হারাতে দেখছে, তাদের কথা মাথায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো তার সমালোচনা হয়, তিনি বিতর্কিত হন, কিন্তু মানুষের কথাতে তিনি ভাবেন না, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি মানুষের কথা ভাবেন, যে কারণেতে তিনি এই এসআইআর নিয়ে বাংলার মানুষ যখন দুশ্চিন্তার রয়েছেন, সেই তাদের কথা মাথায় রেখে তিনি সুপ্রিম কোর্টে সেই কালো গ্রাউন্ড পরে মামলা করতে ছুটেছেন। আর এই ক্যান্সার হাসপাতাল যদি চালু হয়ে যায় তাহলে বহু পরিবার হয়তো বেঁচে যাবে।